যারা দূর থেকে আমার কথা শুনছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রথম সকলকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আজকে আমরা এই রাজ্য সরকার, বিজেপি আইপিএফটি সরকার, এটাকে উৎখাত করার জন্য আমাদের এই মিছিল বা জনসভা না। 23 বিধানসভা নির্বাচনের আগে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের যে ওয়াদা, এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য, রাজ্যবাসীর স্বার্থে কাজ করার জন্য আজকে এই বিক্ষোভ মিছিল বা তার প্রতিবাদ সভা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে রাজ্যে 23 বিধানসভা নির্বাচনের আগে যে ওয়াদা, যে প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এসেছিলেন, এই 1 বছরে তাদের যে ওয়াদা প্রতিশ্রুতি তারা একটা রূপায়িত করেনি। এর আগে 18 বিধানসভা নির্বাচনের আগেও তাদের যে ওয়াদা, তার প্রতিশ্রুতি তার পালন করেনি। দেশের নির্বাচনে ত্রিপুরা রাজ্যের নির্বাচন মন্ডলী ভোট ভাগাভাগির সুবিধা নিয়েই বিজেপি পুনরায় এই দেশে ক্ষমতা আসীন হয়েছে। আপনারা জানেন 39% মানুষের সমর্থন নিয়ে এই বিজেপি আইপিএফটি সরকার বসতে হয়েছে। রাজ্যের 61% মানুষ এই রাজ্যে পুনর্বার বিজেপিকে ক্ষমতায় আনার জন্য সমর্থন করেনি। তীব্রামুথা এবং ভোট ভাগাভাগির ফলে বিজেপি সুবিধা পেয়ে আবার ক্ষমতায় এসেছে। ভালো কথা, আপনাদের রাজ্যের ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট, মানুষের যে সমর্থন, আমরা এটাকে স্বীকার করে আমরা বিজেপি আইপিএফটি সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি। তাহলে এই তাদের যে অভিনন্দন জানানোর পরে, তাদের যে ক্ষমতায় আসার পরে তাদের যে কাজগুলো করার কথা, তারা একটা কাজও করে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ওনারা দিনের পর দিন বাড়িয়ে তুলছে। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় এই পালাকানা, মনানচক, রুখিয়াতে ত্রিপুরা রাজ্যের মানুষের জনগণের ট্যাক্স দিয়ে এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে। বিজেপি আইপিএফটি সরকার আসার পরে এই সমস্ত সরকারি প্রকল্পগুলোকে তারা বেসরকারি হাতে তুলে দিয়েছে। আমাদের সাব্রু মহকুমা ফ্যাটকুর হাতে তুলে দিয়েছে। এই ফ্যাটকু একটা কারেন্টের পোস্ট তারা লাগায়নি, কারেন্টের তার তারা সম্প্রসারণ করেনি, কিন্তু কি করেছে রাজ্য সরকার তাদের কাছে সমস্ত কিছু ভাগ তুলে দিয়েছে। এখন এরা আমাদের রাজ্যের মানুষের জনগণের টাকায় তৈরি, এরা পকেট কাটছে, পকেট লুটছে। এছাড়া নতুন করে বিল তৈরি করছে যে আমরা যেভাবে ওই মোবাইল প্রিপেড কার্ড ব্যবহার করি, সিম ব্যবহার করি, টাকা যতদিন থাকবে কথা বলতে পারবেন, টাকা শেষ কথা বলা যাবে না। স্মার্ট মিটারের নামে এইভাবে তারা স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে যতদিন আপনাদের টাকা থাকবে ততদিন বাড়িতে বিদ্যুৎ জ্বলবে, টাকা শেষ আপনার বিদ্যুৎ জ্বলবে না। বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া, নতুন করে কোনো সম্প্রসারণ নেই, লুটসরি হচ্ছে। সে জায়গায় নজর না দিয়ে শুধু পকেট কাটলে হবে না, এটাকে আমরা মনে করে দিচ্ছি যে সম্প্রসারণ, তার সাথে পরিষেবা, এটাকে ভালো করে দিতে হবে, না হলে পরে এই রাজ্যের মানুষ যুদ্ধ আন্দোলন করে তুলবে। অন্যদিকে কয়েকদিন আগে আপনারা শুনেছেন মিছিল মিটিং হয়েছে, পত্র পত্রিকায়, টিভির মধ্যে আপনারা হয়তো দেখেছেন, নতুন করে মোদী সরকার নতুন করে আরেকটা বিল আনছেন। এটা যারা ড্রাইভার কমিউনিটি, যারা গাড়ি চালায়, অটো চালায়, বা যারা নিজেরা শখের বসে নিজের গাড়ি নিয়ে আপনারা বেরোচ্ছেন, তাদের পক্ষে দুরবস্থা, তাদের ভয়ঙ্কর দিন বলিয়েছে তাদের জন্য। কি আইন? হিট অ্যান্ড রান পলিসি। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্ট হলে পরে ড্রাইভারকে জরিমানা করা হবে, 10 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা।
গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পরে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্টের জায়গায় যিনি আহত বা যিনি নিহত হয়েছেন পার্শ্ববর্তী থানায় নতুবা স্বাস্থ্য কেন্দ্রে খবর দিতে হবে। খবর দিলে পরে এই রেকর্ড এই যদি আপনি তথ্য প্রমাণ করতে পারেন তাহলে আপনার যে স্বাস্থ্য এটা লাগু হবে। অ্যাক্সিডেন্ট হলে পরে এমনিতেই বিক্ষোভ তৈরি হয় ড্রাইভারকে মারার জন্য, ড্রাইভারকে হটানোর জন্য। ড্রাইভার সে যদি বসে থাকে ড্রাইভার খারাপ হবে। সারা ভারতবর্ষের মধ্যে ড্রাইভিং কমিউনিটি ড্রাইভার যারা তারা হরতাল দেখেছে। এটা শুধু মনে করার কথা না শুধু ট্রাক ড্রাইভারের জন্য, এটা মনে করার কারণ নেই শুধু ওই অটো ড্রাইভারদের জন্য, এটা শুধু মনে করার নাই শুধু বাস ড্রাইভারদের জন্য। আপনার বাড়িতে বাইক আছে, আপনার বাড়িতে প্রাইভেট কার আছে, আপনার শখে চালাচ্ছেন, আপনার অক্সিজেন হয়েছেন, সেই লঘু সেই দ্বন্দ্ব আপনাকে গঠিত হতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে সারা দেশের ড্রাইভিং কমিউনিটি হরতাল রেখেছে, রোড ব্লক করেছে। মোদী সরকার বাধ্য হয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য বাধ্য হয়েছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি। এর বিরুদ্ধে আমরা এই বিল যদি না লাগু করে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ আমরা আন্দোলন আরো আগামী দিন করে আনবো, এই কথাগুলো আমরা বলছি। অন্যদিকে বিজেপি আইপিএফটি সরকার আসার পর দেখেছেন জিআর নীতির মাধ্যমে অফার বিলি করছেন। ভালো কথা, যুবক যুবতীদের চাকরি হবে, কর্মসংস্থান হবে, ভালো কথা। কি হয়েছে জিআর নীতিতে? জিআর নীতি যখন রিক্রুটমেন্ট করার জন্য পত্র পত্রিকা আহ্বান করে তখন আমাদের তরফ থেকে ডিওএফের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছিল পিআরটিসি কে বাধ্যতামূলক করার জন্য। এই সরকার পিআরটিসি উঠিয়ে দিয়েছে বহিরাজ্যের যুবক যুবতীদের সুবিধা প্রাণ দেওয়ার জন্য। পিআরটিসি উঠিয়ে দিয়ে বহিরাজ্যের যুবক যুবতীকে পিছনের দরজা দিয়ে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এই নীতি তারা চালু করেছে। ৪৫০০ পোস্ট গ্রুপ সি নিয়োগ করবে। ৭,০০০-এর মতো ছেলে মেয়ে পাস করেছে। ২৪০০ নিয়োগ করবেন, ১৯৮০ জন নিয়োগ করেছেন। আর বাকি পুজগুলোতে নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে যোগ্য ছেলে মেয়ে নেই। যোগ্য ছেলে মেয়ে অভাবের কারণে নাকি সমস্ত পুজগুলো ফিল আপ করা যাচ্ছে না। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সঙ্গে তামাশা, তাদের সঙ্গে ছিলিমিলি এই বিজেপি আইপিএফটি সরকার দিতে পারে না, অথচ তাজ্জব করে তামাশা করছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে। এই বিরুদ্ধে আমরা দিতে চাচ্ছি। মনে হয় এই বিজেপি আইপিএফটি সরকার আসার পরে নতুন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির ব্যবস্থা হয়েছে। ফলাও করে দপ্তরে নিয়ে মন্ত্রীরা অফার বিলি করছেন। এটা কেমন ধরনের নীতি? পোস্ট অফিস আছে, দপ্তর আছে, পোস্ট অফিস দপ্তরের মধ্যে পাঠাবে, তা না করে বাহবা করানোর জন্য, প্রচারে যাওয়ার জন্য এই ফাইলের বিজেপি আইপিএফটি সরকার উঠছে। জিআরপি নতুন করে চাকরির কোনো উপায় নেই। যারা ওই টেট পাস করে বসে আছে, বিএলএড ডিএলএড করে, তাদের নিয়োগ করার জন্য সরকারের কোনো ভূমিকা নেই। এই টেট পাস যারা, তারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে, ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় যাচ্ছেন, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সময় দিচ্ছেন না। তাদের দাবি ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষার বেহাল অবস্থা। পত্রে খুললে পরে টিভি আমরা দেখি ছাত্ররা রাস্তা রুখো করছে মাস্টার নিয়োগ করার জন্য, মাস্টার নেই। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টার নেই। আর টেট যারা শিক্ষক হওয়ার যোগ্য, টেট পাস করে বসে আছে, তারাও ধর্ণা করছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। এই অবস্থায় এই বিজেপি আইপিএফটি সরকারের সময়ে শিক্ষার বেহাল অবস্থা, শিক্ষার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এই সরকার ফেল করেছে। রেগাতে
তাদের ওয়াদা কি ছিল, প্রতিশ্রুতি কি ছিল 18 বিধানসভা নির্বাচনের আগে? সরকারে আসলে পরে রেগার মজুরি 340 টাকা করা হবে বছরে। সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে 100 দিন হয়, আমরা আসলে পরে 365 দিনের মধ্যে 200 দিনের ব্যবস্থা করা হবে। এখন কোথায়? ব্লকে ব্লকে এখন তালা ঝুলাচ্ছে রেগার শ্রমিকরা। কাজ করিয়েছে গত বছর, টাকা পায় না, রাস্তা রুখা হচ্ছে, বিডিওকে তালা মেরে রেখে দিচ্ছে, পঞ্চায়েতে তালা মারছে। এই তো অবস্থা। আজকে রেগার কাজ বন্ধ হয়ে গেছে, রেগার কাজ মুখ থুবড়ে পড়েছে এই বিজেপি কিছু সরকারের আমলে। গ্রামে হাহাকার, শুধুমাত্র বামফ্রন্ট সরকারের আমলে রাবার বাগান, টিআরপিসি, টিএফডিপিএসএ, ট্রাইবাল ওয়েলফেয়ারের মাধ্যমে করা আছে বলেই আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ, গরিব বংশের মানুষ এক বেলা খাচ্ছে। কেউ টেপারি করে, কেউ নিজস্ব সূত্রখাত বাগান করে নিজের পরিবারকে নির্বাহ করছে। আপনারা জেনেছেন এই বিজেপি আইপিএফটি সরকার নতুন করে আসার পরে টিএফডিসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। টিআরপিসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। টিআরপিসির চেয়ারম্যান যিনি এককালীন স্লোগান দিতেন, আওয়ার ল্যান্ড আওয়ার রাইট, বাংলাদেশি গো ব্যাক, চিনি শাসন, বাংলাদেশি গো ব্যাক, যিনি বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 18 বিধানসভা নির্বাচনের আগে, এই বিপ্লব কুমার দেবের তীব্র বিরোধিতা করেছিলেন যে পাতাল কন্যা, এই পাতাল কন্যা এখন টিআরপিসির চেয়ারম্যান। উনি টিআরপিসির চেয়ারম্যান হয়েই বলেছিলেন 10 তারিখের মধ্যে টিআরপিসি যত সুবিধাভোগীরা 10 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখন 10 তারিখ না, টিআরপিসি যারা বেনিফিশিয়ারি শুনেছি 20 তারিখ 25 তারিখও তাদের ওই রাবারের টাকা ঢুকছে না। কর্মচারীরা বেতন পাচ্ছে না, কর্মচারী আন্দোলন করছে। ওই যে আমাদের প্রাক্তন যিনি টিএফডিসির চেয়ারম্যান যশোরী ত্রিপুরার কথা বলছিলাম, আমাদের আমলে, আমাদের সরকার থাকার সময় উনি যখন চেয়ারম্যান 84 কোটি টাকা ফিক্সড ডিপোজিট ছিল টিআরডিপিসি। এই বিজেপি আইপিএফটি সরকার আসার পরে টিআরডিসির এই জমানো টাকা বানতে বানতে রাতে খতম করে দিয়েছে, এখন শেষ নেই। টিআরডিসি লুট করে খেয়ে নিয়েছে, টিআরডিসি লুট করে নিয়েছে। নতুন করে কোনো বাগান সম্প্রসারণ নেই, নতুন করে টিআরপিসির বাগান নেই। টিএফডিসির বাগান হচ্ছে না, টিআরপিসির মাধ্যমে বাগান হচ্ছে না। শুধু কি বামফ্রন্ট সরকারের আমলে তিলে তিলে ঘোরা টিআরপিসি, তিলে তিলে ঘোরা টিএফডিসি এই জন টাকাগুলোকে ভেঙে ভেঙে খাচ্ছে এই বিজেপি আইপিএফটির মাথা বড়রা। এখানে শুনেছি আমাদের চাতকছড়িতে বামফ্রন্ট সরকারের আমলে বেনিফিশিয়ারি বিজেপিতে যদি যোগদান না করে টিআরপিসি বাগান থেকে হটিয়ে দেওয়া হবে। বহু টিআরপিসির বেনিফিশিয়ারিকে এইভাবে বাধ্য করানো হয়েছে বিজেপির দলে যোগ দেওয়ার জন্য। টিআরপিসিতে রুলিং মেশিনে কাজ করেন, রুলিং এর কাজ করেন, তাদেরকে বাধ্য করেছে বিজেপি পতাকা নেওয়ার জন্য। এইভাবে বাধ্য করিয়ে 18 পর্যন্ত আমরা দেখেছি দলে দলে যোগদান করেছেন। আপনাদের ভোট মার্জিন কত? 39%। ভোট বাড়েনি, বরঞ্চ ভোট কমেছে। এইভাবে বই ভীতি দেখিয়ে সিপিএম কে দমানো যাবে না, বামফ্রন্টকে দমানো যাবে না। ওই নাকে বঙ্কুল নতুন বাজার আমরা মিছিল করেছিলাম, বিজেপির লোকগুলো বলেছিল এত কিছুর পরেও সিপিএম কিভাবে মিছিল করে, এত কিছুর পরেও কিভাবে সিপিএম এর সঙ্গে লোক থাকে। আমরা বলতে চাই সিপিএম ছিল, আছে এবং থাকবে। লড়াই প্রতিবাদ হবে, ভালো কাজ করবেন, আমরা প্রশংসা করব।
খারাপ কাজ করবেন আমরা প্রতিবাদ করব। এখনই আপনাদেরকে আমরা সরকার থেকে চলে যেতে হবে তা বলছি না। আপনারা জানেন আবার লোকসভার নির্বাচনের ধামামা বাজছে। বিজেপি ঘরে ঘরে এখন সুশাসন কি জনযাত্রা বিকাশ সুশাসন 2 নামে তারা ঘরে ঘরে কাগজ বিলি করছেন, নামে তালিকা তৈরি করছেন। আমাদের সঙ্গে চলো, গেলে পরে এই পাবেন, তালিকা নাকি তৈরি করছেন। তাদেরকে বলতে চাই, এত কিছু করার পর, গুন্ডামি করার পর, যারা বিজেপির গুন্ডাবার মাতাব্বররা 18 থেকে 23 পর্যন্ত আপনারা কি পেয়েছেন? জিআরবিতে আপনাদের সুযোগ হয়েছে? কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? হয়নি। কিন্তু আপনাদের নেতাদের গড় ভারী, আপনাদের নেতাদের যে মোকাম অট্টালিকা তৈরি হয়েছে, আর আপনি তাদের কথায়, দাদাদের কথায় পুরি সবজি খেয়ে গড় বাড়ি আক্রমণ করেছেন। আমাদের সোনাইবাজারের পার্টি অফিস আপনারা আগুন দিয়েছেন। আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে রাতের বেলায় ইট পাটকেল ছুঁড়েছেন। সময় সব দিন সমান যাবে না, পরিস্থিতি সব সময় সমান থাকবে না। এই 39 মনু বিধানসভা কেন্দ্রে আমরা শুধুমাত্র 547টা কম ভোট পেয়ে আমরা হেরেছি। তাহলে আপনাদের সাথে শুধুমাত্র 547 লোক বেশি আছে। তাহলে আপনাদের সমান সমান আমাদের এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমাদের সমর্থক, আমাদের লোক রয়ে গেছে। আপনারা মনে করবেন আজকে এই সংখ্যা লোক দিয়ে আপনারা জনসভা করছেন, ওই নবা হাসি তামাশা ঠাট্টা করছেন। আয়নায় নিজেদের চেহারা নিজেরা আয়নায় দেখুন। আমাদের লোক কম হতে পারে, আমাদের 300 লোক মানে 3000-এর সমান, আপনাদের 300 লোক 300-এর সমান। আপনাদের মিছিলে মিটিংয়ে বসে থাকবে, যে সরকার থাকবে তার সঙ্গে মানুষ চলবে। সরকার নেই, বিরোধী দলে এখানে বসি নেই। তো আমি বিনম্রে সুনাইবাসীর কাছে, সুনাইয়ের যারা আপামর জনতা তাদের কাছে আমি আবেদন রাখতে চাই, গত 5 বছর সুনাইবাজারে নতুন করে কি হয়েছে? বিজেপি আইপিএফ-এর 5 বছর নতুন করে কি হয়েছে? আমাদের আমলে এই সুনাইবাজারে এই রূপাইশরীতে আমরা রূপাইশরী ব্লক তৈরি করেছি। এই রূপাইশরীতে আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করেছি। এই রূপাইশরীতে বামফ্রন্ট সরকারের আমলে আমরা নতুন করে কৃষি মহকুমা অফিস তৈরি করেছি, আরডির অফিস তৈরি করেছে। গত 5 বছরে এই রূপাইশরীতে, এই সুনাই বাজারে কোনো কিছুই হয়নি। শুধু কি হয়েছে? আক্রমণ হয়েছে, ঘরবাড়ি লুট করেছে। নতুন করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি, নতুন করে কোনো বাজারের হাটের উন্নয়ন হয়নি। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের বিচার বিবেক বুদ্ধি বিবেচনা করে আগামী দিনে আমাদের লড়াইয়ে, আমাদের আন্দোলনে সামিল হবেন। এই কয়েকটি কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন সালাম দিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।